কলি, তোর ভাইজানের জন্য চা নাস্তা নিয়ে আয়। দাঁড়ান, আসতে না আসতে কলিকে চার হুকুম দিচ্ছেন? হ্যাঁ, কলির কাছ থেকে চায়ের অর্ডার করলাম, তো কি হয়েছে? তোমরাও তো চা নাস্তা করছো, আমার হাজবেন্ড করবে না? ওর বাবার কাছ থেকে টাকা এনে দেবে, ওই টাকা দিয়ে আমি ব্যবসা করব। কেন, আমার বাবার কি কিছু নেই? এখানে কিসের আলোচনা হচ্ছে? আর কলি, তোকে না আমি বলেছি বিছানাটা গোছাতে? বিছানা এখন এলোমেলো কেন? গুছাইতেছি না। আর হ্যাঁ, আপনি এখানে কেন এসেছেন? এই সংসারে আমি আর আমার বউ বোঝা হয়ে গেছি, তো এই সংসারে বোঝা হয়ে থাকতে চাই না। আমি এই মুহূর্তে আমার বউকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি। তোমরা থাকো শান্তিতে এই বাড়িতে। বলেছিলাম না, ভাগ্য একদিন বদলায়। দেখেছো ভাগ্যের কি নির্মম পরিহাস। তোমার সেই বেকার ছেলেটা কিন্তু আজ আর বেকার নেই, সে আজ শিল্পপতি। তোমাকে সে কখন বললাম আমার জন্য এক কাপ চা নিয়ে আসো? তুমি বললে কাজের মেয়ে চা আনবে। আরে বাবা, কাজের মেয়ে কখন চা আনবে, আমি কখন চা খাবো বলো তো? আমি না একটা কথা কোনোভাবে বুঝতে পারি না। আমি কি বাসার কাজের লোক? এতগুলো মানুষ থাকতে আমি কিসের জন্য চা আনতে যাবো? বাসায় তো কাজের লোক আছে। কিরে, তো চা আনতে তখন লাগে? আপনারা মনে করেন আমার 10টা হাত, সব কাজ 10 হাতে করবো। কলি, তোর ভাইজানের জন্য চা নাস্তা নিয়ে আয়। দাঁড়ান, আসতে না আসতে কলিকে চার হুকুম দিচ্ছেন? হ্যাঁ, কলির কাছ থেকে চায়ের অর্ডার করলাম, তো কি হয়েছে? তোমরাও তো চা নাস্তা করছো, আমার হাজবেন্ড করবে না? আপনারা আমার সাথে আপনাদের নিজেদেরকে গুলিয়ে ফেলছেন, তাই না? আপনারা ভুলে যাবেন না আপনারা এই বাড়ির কি, আর আমি এই বাড়ির কি। শুভ, তুই কিন্তু একটু বেশি বলছিস। সকাল হয়েছে, প্রতিদিনের মতো নাস্তা করব না? হ্যাঁ, আমি মানলাম তুমি আমার ভাই, তো কি হয়েছে? এই বাড়িতে কিন্তু তোমরা চাকর বাকরের মতো আছো। তো চাকর বাকর যেহেতু হয়েছো, তাহলে বাড়ির তো কাজকর্ম কিছু করতে হবে নাকি? দেখো শুভ, তুমি কিন্তু তোমার বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করছো। তুমি তোমার বড় ভাইয়ের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। আমি একটা কথা বুঝলাম না, ওরা দুই ভাই কথা বলছে, তার মাঝে আপনি কেন কথা বলছেন? এখানে আমিও তো বসে আছি, কই আমি তো এদের মধ্যে কোনো কথা বলছি না। আরে বাবা, তুমি বুঝতে পারতেছো না কেন কথা বলতেছে? আরে একজনকে কথা বললে আরেকজনের গায়ে এমনি ফুসকা পড়ে, তার জন্যই কথা বলতেছে। শুভ, জানি আমি এই সংসারে রোজগার করতে পারছি না, বিধায় টাকাও দিতে পারছি না, তাই আমাকে একটু বেশি কথা শোনাচ্ছিস। তাই বলে কি এই খাবার টেবিলে কথাগুলো তুলতে হবে? তোমরা আমাদের সঙ্গে প্রতিনিয়ত খারাপ আচরণ করো, আমরা কিন্তু প্রতিবাদ করেও প্রতিবাদ করি না, কথা শুনেও কানে নেই না, কিন্তু আজকে যেটা করলে মোটেও ঠিক করলে না। তুমি তোমার বড় ভাইজানের মুখের কাছ থেকে খাবারটা এনেও কেড়ে নিলে। এই, আমরা না তোমাদের ভাই ভাবি? ভাই ভাবির সঙ্গে কি কেউ এরকম আচরণ করে? এই, তোমরা যে তোমার বড় ভাইয়ের সঙ্গে এরকম আচরণ করছো, তোমাদের কি একটু মায়া হয় না? থামুন, আমাকে একটু বলতে দাও। তুমি আমাকে সবসময় চুপ করিয়ে রাখো, তোমার জন্য আমি একটা কথাও বলতে পারি না। তোমার জন্য সবসময় সবকিছু মুখ বুজে সহ্য করি, নয়তো ওরা ছোট হয়ে কি করে বড়দের সঙ্গে এরকম খারাপ আচরণ করতে পারে প্রতিনিয়ত? মায়া লেগে কি হবে? আমার স্বামীটা সারাটা দিন এই পরিশ্রম করে এই সংসারটা চালাচ্ছে, আর আপনারা দুজন তো পায়ের পর পা বসিয়ে খাচ্ছেন। এই যে সকাল হচ্ছে আর অমনি এসে বসে বলছেন যে এক কাপ চা দে। বাহ, ভালোই তো। তাহলে সব বুঝতেই পারতেছো, কামার রোজগার করতে পারতেছো না, বসে বসে খাইতেছো। যেহেতু সকাল সকাল নাস্তাই খাবা, তাহলে একটা কাজ করো, এক বাজারে যাও, বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসো, তারপরে সে নাস্তা খেয়ে নাও। আচ্ছা শোনো, আমি বাজারে যাচ্ছি, তুমি খেয়ে নিও। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান রান্না করে দেখেন কলি কি করছে। তুমি একদম ঠিক কাজটাই করেছো। এদের সাথে এই ধরনের আচরণ করতে হবে, আর যদি পারো ওই চাইতে জঘন্য আচরণ করবে, যাতে তারা এই বাড়ি ছেড়ে চলে যায়। বুঝতে পেরেছো? তুমি সেটা নিয়ে চিন্তা করো। দেখো ভাবি কি করেন? এই তো কিছু না, বসে আছি। ভাবি তুমি? তখন তো আপনারা গেছেন খাবার টেবিলে, ওরা আপনারা খাইতে দেয় নাই। এই যে একটা আপেল, একটা কমলা, এটি আনছি, এটি আপনি খাইলাম। তুমি আপেল কমলা কোথায় পেলে? সকালে খাইতে গেলেন না, ওই সুডুবো বজ্জাত
আপনার দেবর দিল না তো খাইতে, এই জন্য আমি চুরি করে আপনার লাগে আনছি। আপনার ভাই দুইজনে খায়েন। কিন্তু চুরি করে নিয়ে আসছো, যদি কেউ দেখে ফেলতো কি হতো বলো তো? ওনারা দেখলে দেখুক, আর আমার বকলে বহুক, আমি আরো করে ভয় পাই না। আচ্ছা ভাবি, হ্যাঁ যে আপনারা এত কথা কয়, আমার না খুব মায়া লাগে ভাবি। তোমার আমার জন্য মায়া হচ্ছে? তুমি মায়া করে কি করবে বলো তো? এ বাড়ির বড় বউ আমি, কিন্তু আমার কি কোনো সম্মান আছে এ বাড়িতে? একটা মানুষ আমার সঙ্গে ঠিক করে কথা বলে, সারাদিন তো দেখো চাকর বাকরের মতো আচরণ করে আমার সাথে। এটা হলো না কেন, ওইটা ঠিক মতো করলাম না কেন, ঠিক মতো খেতেও দেয় না। আর আমার স্বামীটা এতটাই সহজ সরল মানুষ, সে কোনো কিছুর প্রতিবাদও করতে চায় না, কারণ সে জানে এটা তার ছোট ভাই। ছোট ভাইকে যদি বেফাস কথাবার্তা বলে ফেলে তাহলে তো সে কষ্ট পাবে, এর জন্য সে মুখ বুজে সব কিছু সহ্য করে। আর আমি যখন কিছু বলতে চাই আমাকেও চুপ করিয়ে দেয়। আচ্ছা ভাবি, একটা কথা কোন তো, এই যে আর আপনার উঠতে বইতে কথা শোনায়, আপনি প্রতিবাদ করেন না কি লেগিয়া? মানলাম আপনি অনেক ভালো মানুষ, কিন্তু মাঝে মধ্যে কিছু কথার প্রতিবাদ করতে হয়, মুখ বুঝে সব সহ্য করতে হয় না। আসলে কি জানো, চাইলে আমিও প্রতিবাদ করতে পারি, কিন্তু আমি তো গরিব ঘরের মেয়ে। আমি চাই না যে আমি এমন কিছু বলি যে কারণে কেউ কষ্ট পাক। কিন্তু আমাকে যখন কেউ কথা বলে না, কষ্ট দিয়ে আঘাত দিয়ে বারবার কথা বলে। ভাবি শুনেন, এই যে এগুলো দেয়া গেলাম না, এগুলো আপনি খান, পরে আবার খিদা লাগলে আমি আসি, কিছু নিয়ে মনে আবার। এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে। পানি দিব তোমাকে এক গ্লাস? না থাক। কি ব্যাপার, তুমি এসব কোথায় পেলে? এই ফলগুলো আমাকে কলি দিয়ে গেছে। কলি নিশ্চয়ই এগুলো চুরি করে এনেছে, কারণ চেয়ে আনলে তো জীবনেও ওরা ফল দিবে না আমাদেরকে খেতে। হ্যাঁ, চুরি করে দিয়ে গেছে। একটা কথা কি জানো, এই বাড়ি যত মানুষ আছে তারা আমাদের আপন হয়েও আপন না। আর এই কলি মেয়েটা একটা কাজের মেয়ে হয়েও আমাদের প্রতি কত ভালোবাসা, তার কত মায়া। চুরি করে আমার জন্য ফল এনে দিয়ে গেছে। এটাই মাঝে মাঝে ভাবি আর কষ্ট পাই। আপন মানুষগুলোই পর, আর পর মানুষগুলোই সব আপন। মন খারাপ করো না, একদিন দেখবা সব ঠিক হয়ে গেছে। আচ্ছা শোনো না, এসব কথা বাদ দাও। তুমি তো অনেক কাজের চেষ্টা করলে, এখন আমি না হয় একটা কাজের চেষ্টা করি, দেখি আমি কোথাও কাজ পাই কিনা। এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি কি আমার বউকে দিয়ে কাজ করাবো নাকি? আর সেই টাকা খাবো? তোমার মাথা একদম খারাপ হয়ে গেছে। আর আমার বউটা তো অনেক সুন্দরী, এই সুন্দরী বউকে বাইরে পাঠালে অন্য লোকেরা নিয়ে চলে যাবে। আমার বউকে দিয়ে আমি ইনকাম করাবো না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি চাও না আমি কোথাও গিয়ে কাজ করি, কিন্তু এই সংসারে যদি সুখ শান্তি আনতে চাই তাহলে আমাকে কাজ করতেই হবে। এই সংসারে টাকা না দিলে না আমরা প্রাপ্য মর্যাদাটুকুও পাবো না। শোনো, হয়তো আমি এখন কোনো কাজ করছি না, কিন্তু কিছুদিন সময় দাও, দেখবে ইনশাল্লাহ খুব ভালো কাজ করব। আচ্ছা শোনো না, তুমি তো খাবার না খেয়ে বাজারে চলে গেছিলে, এ নাও কমলাটা খাও। তুমি নাও। না তুমি নাও। আর আপেলটা আমাকে দাও। না তুমি কমলাটা খাও। আচ্ছা ঠিক আছে। এটা পরে খেও। এগো বাড়ি এতগুলা লোক, এক একজনের এক এক ইচ্ছা। কলি, গাছগুলো এখানে রাখছিস কেন? এমনিতেই রাখতেছি, বড় ভাবি কইছে রাখার লাগে না, লেগে রাখছি। মানে বড় ভাবি বলবে তুই এখানে রাখবে এভাবে? আচ্ছা ভাবি কোন তো, আপনারা সবাই আমার সাথে চিল্লাচিল্লি করেন। বড় ভাবি কই এইটা করতে, আমনে কোন ওইটা করতে, ভাইজানে কই ওইটা করতে। এত কথা মতো কাজ করি তবু কোন ভুল হয়, আমি যাবো কোন দিকে কোন তো? তোকে না আমি এর আগে বলেছি এ বাড়িতে যা করবি আমার কথা মতো করবি। তোর বড় ভাবির কথা মতো তুই একটা কাজও করবি না। আর তুই খুব ভালো করে জানিস যে তোর বড় ভাবিকে আমার শাশুড়ি আম্মা দেখতে পারে না, তারপরে ওর কথা মতো কেন চলিস তুই? যত জ্বালা হইছে আমার, আমিও পড়ছি মহা বিপদে। আমনে গো ভাই যদি কামে না আইতাম না তাহলে ভালো হইতো। এই আমনে কই ঝগড়াঝাটির মধ্যে না আমারে কি লেগে টাইনে আনে? শোন, তুই যেহেতু এ বাড়ির কাজের লোক, কাজের লোকের মতোই থাকবি, বেশি না কথা বলতে আসবি না। আর শোন, গাছগুলো এখান থেকে অন্য জায়গায় রাখ। না 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 ভাবি, আমি এগুলো আর পারবো না, এটা যে নয় এই নই থাক। এখন যদি এটা সরাইতে যাই বড় ভাবি এক গাদা কথা শুনাইবো, এর চেয়ে ভালো যে নয় এই নই থাকে। এটা শোন, আজকের পর থেকে এ বাড়িতে আমি যা বলবো তাই করবি। আর যদি আমার কথা মতো না চলিস না, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। হ্যাঁ, এইটাই তো পারবেন, পারবেন খালি গরিবের পেটে লাথি দিতে, আর কি পারবেন আপনারা? তো ভাবি এত রাগারাগি করতেছে কেন তোর সাথে?
চিল্লাচিল্লি করবো নাকে কোন তো ভাইজান? বড় ভাবি কইলো এই ফুলের টপগুলো এনে রাখতে, ছাদে রাখলে বলে ময়লা হয়ে যাবে, এই লাগে আমি এনে রাখলাম। এখন ছোট ভাবি আয় চিল্লাইতেছে আমি কে রেডি এনে রাখলাম, আমি কোন দিকে যাবো কোন? কেন বড় ভাবি এখানে রাখতে বলেছে আর এখানে রাখবি? আমি যে তোকে ওইদিন বললাম এই গাছগুলো ছাদের উপরে রাখবি, আমার কথার কি কোনো দাম নাই? হ্যাঁ, ও তখন ঠিক কথাই বলতেছে। কি রে, তুই ছোট লোক ফকিরনি বাচ্চার কথা শুনবি? হ্যাঁ, আমার বউ এবার যেটা বলবে, আমি এবার যেটা বলবো সেটাই হবে। আমার স্ত্রী যেহেতু বলছে এই ফুলের টপগুলো ছাদে নিয়ে যাইতে, তুই নিয়ে যেতি। তুই না নিয়ে গিয়ে ওই ফকিরনি বাচ্চার কথা মতো তুই এখানে রাখছিস। এই ফুল গাছগুলো অনেক দামি ফুল গাছ, বুঝছিস? শোন, তোকে যেটা বলছে ও তুই সেটাই করবি। আচ্ছা ঠিক আছে, আপনারা যা কইবেন আমি তাই করবো, আমি তাই করতে হইব। আমার এখন কোন তো কি করতে হইব? যা, তুই গিয়ে তোর কাজ কর, যা। শোনো না, আমি অফিসে যাচ্ছি, বাসায় তুমি একা রইলে কারোর সাথে কোনো প্রকার কথা বলার কোনো দরকার নেই, আর ঝগড়া ফেসার যেন না হয়। ঠিক আছে, যাও, সাবধানে যেও। আইবো, তোর একটা কথা কই, তুই তোর জামাইরে বুঝাইতে পারস না? ও একটা কাম কাজ করতে পারে, আমার এগুলার ভাল লাগে না। তখন যে এরকম করে অপমান অপদস্থ করে, আমি তো মা, আমার তো ভাল লাগে না। মা, আপনার বড় ছেলে যদি ঢাকায় যায় তাহলে বাড়িঘরের কে দেখাশোনা করবে? আর তাছাড়া শুভর কাজে নানান জায়গায় যায়, তাহলে আমাদের কে দেখবে? আরে তোরে দেখবো, তুই সেই চিন্তা করতেছস, সংসারে যে অশান্তি হইতেছে এইটা বুঝোস না তুই? মা, অশান্তি তো আমি করি না, অশান্তি করে শুভ আর শুভর বউ। আর তাছাড়া আপনিও সাথে কিন্তু তাল মিলান। এই কি তালে তাল মিলাই? সংসারে শান্তির লেগে যেটা ভালো আমি সেইটাই কই তগো। মা, আপনার কি মনে হয় এই সংসারে শান্তির জন্য কি আমি আর আপনার ছেলে কিছুই করছি না? আমরা দিন রাত এই বাড়ির মধ্যে চাকরের মতো খেটে যাচ্ছি, একটা বারের জন্য প্রতিবাদ করছি না। যে আমাদের সঙ্গে যেভাবে পারছে ওভাবেই আচরণ করছে, তারপরও কি মনে হচ্ছে না যে আমরা এই সংসারে শান্তি চাই না? এখন আপনিই বলুন মা, কি করলে এই সংসারে শান্তি আসবে? দরকার হলে আমরা তাই করব। শোন, তুই এক কাজ কর, তোর বাপের বাড়িতে যা, যা কিছু টাকা পয়সা নিয়ে আয় না, আমার পুলারে দে, আমার পুলা ব্যবসা করুক। মা, আমি কিভাবে আনবো? আপনি তো জানেন আমার বাবা গরিব মানুষ। কি ব্যাপার মা, ওকে এসব কি বলছো? ওর বাবার কাছ থেকে টাকা এনে দেবে, ওই টাকা দিয়ে আমি ব্যবসা করব? কেন, আমার বাবার কি কিছু নেই নাকি? আমার বাবা ফকির যে তার কোনো টাকা পয়সা নেই, আমার শ্বশুরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসে তারপরে ব্যবসা করতে হবে? শোনো মা, তুমিও কিন্তু চাইলে আমাকে টাকা দিতে পারো ব্যবসার জন্য, কিন্তু তুমি তো সেটা করছো না। আর উল্টে ওর কথা বলছো যে ওর বাবার বাড়ি থেকে টাকা আমাকে যেন এনে দেয়। কে শ্বশুর বাড়ি মানছে কি? কে শ্বশুর বাড়ির টাকা নিয়ে কি কেউ ব্যবসা করে না? তুই করলে সমস্যাটা কি? হ্যাঁ মা, অনেকেই আছে যারা শ্বশুর বাড়ির উপর নির্ভরশীল, তবে আমি শ্বশুর বাড়ির উপরে নির্ভরশীল না, আমি নিজের উপর নির্ভরশীল। আমি যেটা পারবো সেটা করব, যেটা পারবো না সেটা করব না। আর কখনো তুমি ওকে বলবে না বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য। তুমি তোমার জামাইরে বুঝাও। বলো তো আমি এখন কি করব? এইভাবে সারাটা দিন তুমি আমি চাকরের মতো খাটি, সবার কথা শুনি, তারপরেও কোন একটা মানুষের মন পাই না। আরে তুমি কান্না করো না তো, দেখবে আল্লাহ ঠিকই আমাদের একটা ব্যবস্থা করে দিবে। আচ্ছা কিন্তু আর কতদিন বলো তুমি? আচ্ছা, আমি দেখছি কি করা যায়, তুমি একটু যাও তো। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ঘুম থেকে উঠছে, বিছনাটা গুছাইতে পারে না, সব হইছে জমিদারের জি। কাজ করি দেখে সব আমাদের করা। কলি, আমার একটু রান্নাঘরে কাজ ছিল, আমার সাথে একটু আসো না, হাতে হাত লাগিয়ে কাটাকাটি করে দিবে। হ্যাঁ, আমি আপনার লগে যাই, তারপর ছোটু ভাবি আইসা চিল্লায় পুরো বাড়ি মাথা তুলো। আমি যাইতে পারবো না বাপু, যান। আর শোনো না, ও মাথায় তুলবে না, তুমি আমার সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে কাজ করে দাও, তাহলে রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আজকে এমনিতেই আমার না অনেক দেরি হয়ে গেছে, আমার সাথে একটু রান্নাঘরে চলো। ভাবি কইলাম তো আমি যদি আপনার লগে রান্না করে যাই, ওই ছোটু ভাবি আইয়া চিল্লায় পুরো বাড়ি মাথা তুলবো। তাছাড়া আপনি যে আমার প্রত্যেকটা কামে একটু একটু ছাড় দেন, একটা কথা কইলেও ভাববে কোন, উনি তো তা করে না, ওনার মধ্যে যাইয়ে তাই কর। এটাই তো আমার ভয়। এখন আমি রান্নাঘরে যদি না যাই আর ঠিক টাইম মতো রান্না না করতে পারি, তাহলে ছোট তো আমাকে যা ইচ্ছা তাই শোনাবে। কইবই তো, কারণ আপনি তো কাজের মানুষের মতন এই বাড়িতে দাম পান না, আমার মতো দোষ হয়েছে আপনার। কি ব্যাপার, এখানে কিসের আলোচনা হচ্ছে? আর কলি, তোকে না আমি বলেছি বিছানাটা গোছাতে, বিছানা এখন এলোমেলো কেন? গুছাইতেছি চিল্লায় না। আর হ্যাঁ, আপনি এখানে কেন এসেছেন?
আসলে ছোট হয়েছে কি, আমি রান্নাঘরে এখনো একটা কাজ শেষ করতে পারিনি। এখন আমার রান্না করা অনেক বাকি। আমি ভাবছিলাম টাইম মতো যদি রান্না শেষ করতে না পারি তাহলে তুই আর মা তো আমাকে কথা শোনাবি। এর জন্য আমি কলিকে ডাকতে এসেছিলাম। কলি যদি একটু আমার সঙ্গে সাহায্য করতো তাহলে আমার রান্নাটা টাইমলি হয়ে যেত। ওরে বাবারে, আমার কাজ বাদ দিয়ে এখন বলে আপনার সাথে রান্না করতে যাবে, তাই না? আর আমার কাজ কে করবে কে? আমি কাজ করব? আপনার জামাই বউ তো বসে বসে পায়ের পর পা তুলে খান, আর আমার জামাইটা বাইরে খেটে মরে। শোনেন, একটা কথা বলি, কলি যদি এখান থেকে যায় তাহলে আপনি আমার রুমের সব কাজ করে দিবেন। দেখ ছোট, তুইও এ বাড়ির বউ, আমি এ বাড়ির বউ। তুই কিন্তু আমাকে এরকম ছোট করে কথা বলতে পারিস না। হয়তো বা আমার স্বামীর ইনকাম কম, কিন্তু এর মানে এই না যে আমার স্বামী বাড়িতে বসে বসে খায়। শোনেন, আপনার লেকচার শোনার জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই। যান, এখান থেকে চলে যান। আর যদি না যান তাহলে আপনি আমার রুমটা গুছিয়ে দেন। থাক ছোট, আমার কলিকে নিয়ে যাওয়া লাগবে না। আমি বুঝতে পেরেছি তুই চাস না যে কলি আমার সঙ্গে কোনো কাজ করুক, কারণ তুই চাস আমি যেন এ বাড়িতে খেটে খেটেই মরি। ঠিক আছে, আমি যাচ্ছি। আমার কাজ আমি একা হাতেই শেষ করব। তোর একটা কথা বলে না তুই ঠিকভাবে কখনো করিস না। তোকে না আমি বলেছি আমার কথা মতো না চলে তোকে আমি বাসা থেকে বের করে দিব। হ্যাঁ ম্যাডাম, এই এক কথার কতদিন কোন বহু কইছেন। আপনার আমার বাড়িতে বের করলে তো না, আমি কাজ করতেছি, আপনি যান। মা, তোমার সাথে কিছু কথা ছিল। বল, কি বলবি? বলছিলাম কি, তোমাদের কি মনে হচ্ছে না তোমরা তোমাদের বৌমার সাথে খারাপ আচরণ করছো? কেন, কি করেছি আমরা? এখনো কি তোমরা বুঝতে পারছো না? আচ্ছা, ও তো এই বাড়ির কাজের লোক না, ও তো এই বাড়ির বউ। বউয়ের একটা মর্যাদা আছে। আর তাছাড়া ও এই বাড়ির ছোট বউ না, ও এই বাড়ির বড় বউ। বড় বউয়ের কতটুকু সম্মান এটা নিশ্চয়ই এই বাড়ির সবাই বোঝে। তাহলে ওর সাথে এত খারাপ আচরণ করার কি আছে? ও, তোমার বউর সাথে খারাপ আচরণ করছে বলে তুমি আমাদের সাথে কথা বলতে আসছো, তাই না? আচ্ছা ভাই, তুমি আমাকে একটু বলো তো, তোমার বউর সাথে খারাপ আচরণটা কে করছে? শোন ছোট, তুই কিন্তু এখন ছোট নেই, বড় হয়েছিস। তোকে না বললেও তুই বুঝিস। তোর বউ আমার বউয়ের সাথে চাকরানির মতো ব্যবহার করে। সে কিন্তু তার বড় যা, তার সাথে খারাপ আচরণ করা কখনোই মানায় না। দেখ, এই বাড়িতে তোর বউয়ের যেমন অধিকার, আমার বউয়ের কিন্তু সেম অধিকার। তাহলে রান্না বাড়ার দায়িত্ব শুধুমাত্র কি আমার বউয়ের? তোর বউয়ের কি কোনো দায়িত্ব নেই? শোন সৈকত, আজকে তুই যদি চাকরি বাকরি করতি, বেকার না থাকতি, তাহলে বৌমার সাথে কেউই খারাপ আচরণ করতো না। আজকে তোর জন্যই তোর বউ এই সমস্ত কথাবার্তা শুনে আজকে তুই বেকার বলে, নাহলে তো শুনতো না। মা, এইটা কেমন কথা? আজ আমার রোজগার নেই বলে তোমরা আমাদের সাথে এমন ব্যবহার করবে? দেখো ভাইয়া, তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিতেছি। আমরা তোমাদের সাথে যে ধরনের আচরণ করতেছি সেটা একদম ঠিক কাজ করতেছি। আমার কোথাও মনে হচ্ছে না যে আমরা কোথাও ভুল করতেছি, বুঝছো? এখন বুঝতে পারছি তোর বউ আমার বউয়ের সাথে খারাপ আচরণ করার সাহসটা কোথা থেকে পায়। এর জন্যই তো বলি, শুধু আমার বউ না, আমার সাথেও এই সংসারের সবাই খারাপ আচরণ করে, শুধুমাত্র রোজগার করি না তাই। দেখ, আমি তো রোজগার করতাম, এমন না যে রোজগার করতাম না। সৎ এবং নিষ্ঠাবান ছিলাম তাই চাকরিটা চলে গেছে। ঘুষ খাইনি তাই চাকরিটা চলে গেছে। আমি তো সারা জীবন বেকার থাকবো না, বেকারত্ব দূর হবে, তখন তো এই সমস্যা থাকবে না, তাই না? তাহলে যখন ইনকাম করব তখন ভালো ব্যবহার, আর যখন ইনকাম করবো না তখন খারাপ ব্যবহার, এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? আর বড় বড় কথা বলো না তো। আজকে 6 মাস যাবো তুমি এই বাড়িতে বসে আছো। এই বাড়ির সমস্ত খরচ, সমস্ত ভরণ পোষণ আমার একার উপরতে যাচ্ছে। আমি বুঝতে পারতেছি এই সংসার চালানোর জ্বালাটা কতটুকু। তুমি কি করে বুঝবে? তুমি তো বসে বসে খাচ্ছ, বেলা যাচ্ছে, খাবার পাচ্ছ আর ঘুমাচ্ছ, আর কোনো দায়িত্ব নাই তোমার। বাবা মারা যাওয়ার পরে তোর সমস্ত খরচ কিন্তু আমি চালিয়েছি শুভ, কথাটা ভুলে যাস না। তোর পড়াশোনার সমস্ত খরচ কিন্তু আমিই দিয়েছি। আজ তুই ইনকাম করছিস বিধায় তুই বড় ভাইকে এমন ধরনের কথা বলবি, এটা কিন্তু কোনো যুক্তি নেই, ঠিক আছে? মা শোনো, যেহেতু শুভ এত কথা বলছে, তাহলে এই সম্পত্তির ভাগ তো আমি পাই, তাই না? তাহলে সম্পত্তির ভাগের আমার দরকার নেই, কিন্তু বাবা তো জমানো কিছু টাকা আছে। কি টাকা দেবে মানে? এই টাকা কি গাছের পাতা চাইলে আমার ছেড়ে ছেড়ে দিবে? মা, তুমি ওকে একটা টাকাও দিবে না। তুমি যদি ওকে ব্যবসা করার জন্য একটা টাকা দিচ্ছ না, তাহলে তোমার সাথে আমার বুঝ পড়া হবে। কেন দিবে না? আমি কি বাবার সন্তান না? তোরা সব সময় আমার সাথে খারাপ আচরণ করবি। আমি কখনো হিসাব করেছি
তোর বিয়ের জন্য যে 2 কাঠা জমি বিক্রি করা হয়েছিল সেই টাকার ভাগ কি আমি চেয়েছি? কই, আমি তো চাইনি। তাহলে আজ আমি বেকার বসে আছি বলে এত কথা শুনতে হবে কেন? শোন, আমি তোর বাবার জমানো টাকা তোকে দিতে পারবো না। তোর যদি কিছু করার ইচ্ছাই থাকে তুই ইনকাম করে তারপরে কর। বাহ 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 মা, ভালো লাগলো। এক জায়গায় বসে 2 রকম বিচার। তুমি তোমার ছোট ছেলের সাপোর্ট নিচ্ছ। আমি চাইলে কিন্তু জোর করে হলেও টাকাটা নিতে পারি, কারণ সে অধিকার আমার আছে। আমি নিব না, আমি বেকার তো। আমার বেকারত্ব আমি নিজেই দূর করব। বাবার রেখে যাও একটা টাকাও আমি নিব না, দেখি কিছু করতে পারি কিনা। এই সংসারে আমি আর আমার বউ বোঝা হয়ে গেছি, তো এই সংসারে বোঝা হয়ে থাকতে চাই না। আমি এই মুহূর্তে আমার বউকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি। তোমরা থাকো শান্তিতে এই বাড়িতে। আরে এ তো খুব ভালো কথা, তুমি যাবে তো যাও, মাকে কেন বলতেছো? আর আমি খুব ভালো করে জানি বেশি দূর যেতে পারবে না। পেটে যখন খেতে টান পড়বে না, এমনি সুরসুর করে আবার এই বাড়িতে চলে আসবে। আর আমি যতটুকু জানি তোমার শ্বশুর বাড়ির অবস্থা তেমন ভালো না। তোমার শ্বশুর তো রিক্সা চালাইতো, আর একটা রিক্সাওয়ালার মেয়েকে আমাদের বাড়িতে বউ করে নিয়ে আসছো। শোনো ভাইয়া, তোমার সাথে কথা বলতেও না আমার রুচিতে খুব বাড়তেছে। তুমি যদি যাইতে চাও এখনই যাইতে পারো, যাও। ঠিক আছে, চলে যাচ্ছি, চলো। মা, কি চিন্তা করতেছো? তুমি কোনো চিন্তা করো না, আপদ বিদায় হয়েছে। এবারে সংসারটা, এই বাড়িটা সবকিছু আমাদের, বুঝতে পারছো? মা, তোমাকে এখানে ডাকছি জরুরি কিছু কথা বলার জন্য। কি কথা বল? মা দেখো, ভাইয়া তো এই বাড়ি থেকে চলে গেছে। এই বাড়িতে তুমি, আমি আর আমার স্ত্রী, এই 3 জনের সংসার। কয়দিন যাবত আমি খেয়াল করতেছি তোমার শরীরটাও খুব ভালো যাইতেছে না। আর মা, তোমার তো এই মুহূর্তে চিকিৎসা করা খুবই দরকার। তার জন্য বলতেছিলাম, যদি কিছু সম্পত্তি তুমি আমাকে লেখা দিতা, তাহলে সেখান থেকে আমি কিছু বিক্রি করে তোমাকে ভালো একটা চিকিৎসার ব্যবস্থা করতে পারতাম। এই তোর ভালোবাসা, এই সম্পত্তির লেগে তুই আমার ভালোবাসছস, আর খালি কইছস মা তোমার আমি চিকিৎসা করুম, বিদেশ লয়ে যামু। হ্যাঁ, আমি বুঝতে পারছি এবার, এই সম্পত্তির লেগেই মারে এত ভালোবাসছস না। আমি তোর সম্পত্তি লিখে দিম না, এটা তোর ভুল ধারণা। কেন মা, আমি ভুল কি বললাম? আমি তো ভালো কথাই বলছি। আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নাই, তাই না? সব টাকা পয়সা আমাদের সম্পত্তিতেই। আর তুমি যদি আমাকে সম্পত্তি না লিখে দাও, তাহলে আমি বিক্রি করবো কোথা থেকে আর চিকিৎসা করবো কোথা থেকে? আর দেখো মা, এই বাড়িতে ভাইয়া এখন নাই, ভাগিদার একটা কমে গেছে। তার মানে সব সম্পত্তি মালিক তো কদিন পর আমি হয়ে যাব। আর তোমার শরীরে যে কন্ডিশন, কখন কি হয়ে যায় কিছু বলা যায়? শোন, তোর ভাই না হয় রাগ করে চলে গেছে, তাই বলে তাকে শোন, তোর ভাই না হয় রাগ করে চলে গেছে, তো আর তো এই সম্পত্তিতে অধিকার আছে। তাকে আমি কি করে বঞ্চিত করি? সে আমার সন্তান, তোর বাপের সন্তান না? সে তো এই সম্পত্তি সব পায়। আম্মা, আপনি শুধু আপনার বড় ছেলের কথাটাই ভাবছেন, আপনার ছোট ছেলের কথা ভাবছেন না। আমি একটা কথা বুঝলাম না, বড় ভাই যখন বাসা থেকে চলে গিয়েছে, তাহলে সব সম্পত্তি তো এখন আমাদের। আপনার ছোট ছেলের নামে লিখে দিলে কি এমন হবে? আমরা তো ভালোই থাকবো, আর আপনাকেও তো আমরা কাছে রাখবো, অনেক ভালো রাখবো। শোনো বৌমা, তোমরা যদি আমার চিকিৎসা করাও তো করাইবা, আর এখন তো আমার এমনি বয়স হয়ে গেছে, আমি বাঁচলে বাঁচুম, নাইলে মরে যাবো, তোমাকে চিকিৎসা করানো লাগবো না। মা, তোমার এখনো জিদ কমবে না? সারাটা জীবন জিদ করে আসছো আর এখনো জিদ করতেছো। দেখেন আম্মা, আপনার বড় ছেলে তো সারা জীবন বসেই খেয়ে গেল। হ্যাঁ, আমরা মানছি যে ওরা বাসায় বসে থাকতো, এই জন্য বাসা খুঁটিনাটি কাজ করতো, কিন্তু সংসারের সকল খরচ তো আপনার ছোট ছেলে টেনেছে। তাই বলছি কি, আপনার ছেলে যেটা বলছে এটা করাই ভালো। আপনার ছোট ছেলের ব্যাপারটা আপনি একটু ভেবেই দেখেন। শোনো বৌমা, আমি যতদিন বাইসে আছি এই সম্পত্তি কোনোদিন আমি ভাগাভাগি হইতে দিব না, বুঝছো? কি বললে মা? তোমাকে এত করে বলার পরও, এত করে বোঝানোর পরও তুমি আমাদের কথা বুঝতেছো না? আচ্ছা মা, তুমি কি চাচ্ছ যে আমি তোমার সন্তান হয়ে সম্পত্তির জন্য তোমার সাথে লড়াই করি? মা, তুমি খুব ভালো করে জানো আমি চাইলে এই সম্পত্তি তোমার কাছ থেকে নেওয়া আমার 1 মিনিটের ব্যাপার। তার জন্য আমি তোমাকে ভালোই ভালোই বলতেছি, এই সব কিছু আমার নামে লিখে দিয়ে যাও, এতে তোমারই ভালো হবে, তোমারই মঙ্গল হবে, বুঝতে পারছো? ও, তাহলে ছেলে হয়ে মার সাথে যুদ্ধ করবা? করো, অসুবিধা নাই, কিন্তু আমার বড় ছেলে অনেক ভালো ছিল, কোনোদিন আমার মুখে মুখে কথা কয় নাই। এখন আমি বুঝতে পারতেছি হারে হারে যে আমার পোলা একজন কি ছিল আমার কাছে। তোমার কথা না এতটুকু ভাবছে না। হ্যাঁ, তাই দেখতে পারতেছি। মা দেখো, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি যদি আমার নামে সব সম্পত্তি লিখে দাও তাহলে তো ভালো,
আর তা না হলে না এই বাড়ির থেকে এক বস্ত্র তোমাকে বের হয়ে যেতে হবে, আমি কথাটা বলে দিলাম। শোনো ছোট বৌমা, আমার বড় বৌমা গাধার মতন খাটছে, আর তুমি পায়ের উপর পা উঠে রাখছো, কোনোদিন একটা কাম করো নাই। তারপরও আমার বড় বউরে কোনোদিন সম্মান দেও নাই, শ্রদ্ধা করো নাই বড় ভাবি বইলে। আমি তো সবই দেখছি, কিন্তু চুপচাপ থাকছি, কিছু কই নেই। শোন শুভ, আমি যতদিন বাইসা আছি এই সম্পত্তির কথা মুখেও আনবি না। আমি যতদিন বাইসা থাকুম এই সম্পত্তি আমি তোরে লিখে দিব না। তোমার মা কি বলছে, ভেবে দেখবে যে দিবে কি দিবে না। তুমি কোনো চিন্তা করো না, ও সম্পত্তি লিখে না দিয়ে কোথায় যাবে? এই বাড়িতে তো থাকতে হবে, তাই না? আর ভাইয়া যেহেতু এই বাড়িতে নেই, এই সম্পত্তি আমাকে লিখে না দিয়ে সে কি করে সেটাও আমি দেখে নিব। তুমি কোনো টেনশন করো না। সাইফুল সাহেব, আপনার সাথে বিজনেস করে আমি সন্তুষ্ট, তাই আপনার জন্য একটা অফার আছে। আপনার কাছে তো আমার কোম্পানি 25 টাকা করে মাল বিক্রি করতো, সেটা আমি 24 টাকা 50 পয়সা করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। এতে যে আমার কি উপকার হয়েছে তা বলে বোঝাতে পারবো না। এতে আমাদের ব্যবসাটা আমার মনে হয় দীর্ঘমেয়াদী হবে, ইনশাআল্লাহ। স্যার, আজকে আমি আসি। ভালো থাকবেন। এই যে বস, ওটা আমাকে এত জরুরি তলব করে পাঠিয়েছে। শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়িতে যাব। কি বলছো তুমি? তুমি এই জন্যই আমাকে এখানে ডেকে পাঠিয়েছো? তুমি আমাকে ওই বাড়িতে যেতে চাও, যে বাড়ি থেকে আমাদেরকে অপমান করে বের করে দিয়েছে? তুমি কি সব কিছু ভুলে গেছো? আরে ওই বাড়িতে প্রত্যেকটা মানুষ আমাদেরকে চাকরের মতো খাটিয়েছে, মানুষ বলে মূল্যায়নই করেনি। তুমি যে তার আপন বড় ভাই, তারা তোমাকে বড় ভাইয়ের মতো সম্মানও করেনি। মনে নেই তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ মিলে আমাদের উপর কি নির্মম অত্যাচার করেছে? না, আমি কিছুই বলিনি। আমি অপমানের জবাবটুকু দিতেই যাব। কি জবাব দিবে তুমি তাদের? দেখো, তাদের সাথে অহেতুক কথা বলে আমরা মুখ নষ্ট করতে চাই না, আর ওদের সাথে আমরা ঝগড়া করে পারবো না। দেখো, আমার সবকিছুই মনে আছে। যারা আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, যারা চাকরের মতো ব্যবহার করেছে, তাদেরকে একটু শিক্ষা দিতে হবে না? তাদেরকে জানাতে হবে না যে আমরা এখন কত ভালো আছি, আল্লাহ আমাদের কতটা ভালো রেখেছে? এর জন্য তো চিন্তা করছি। দেখো, আমি তোমাকে আবার বুঝিয়ে বলছি, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। আমরা নতুন করে ওখানে যে অপমানিত হতে চাই না। ওদেরকে ওদের মতো থাকতে দাও, আমরা আমাদের মতো অনেক ভালো আছি। সত্যি কথা বলতে কি, মাকে খুব মনে পড়ছে। কতদিন হয়ে গেল মাকে দেখি না। যতই খারাপ আচরণ করুক না কেন, মা তো মাই, তাই না? হ্যাঁ, মানছি ছোট ভাই আমার সাথে খারাপ আচরণ করেছে, ছোট ভাইয়ের বউ আমার সাথে খারাপ আচরণ করেছে। শুধু আমার সাথে না, তোমার সাথেও তারা খারাপ আচরণ করেছে। আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই যে আমার অর্থ সম্পদ কতটুকু হয়েছে। আমি এটা দেখাতে চাই যে আমরা কতটা সুখে আছি, কতটা ভালো আছি। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি কোনোদিন তোমার মুখের উপর কথা বলিনি, আর আজকেও বলবো না। তুমি যেটা ভালো বুঝো করো। চল। কি মা, অবাক হয়ে গেছো? অবাক হওয়ার কিছু নেই। বলেছিলাম না, ভাগ্য একদিন বদলায়। দেখেছো ভাগ্যের কি নির্মম পরিহাস। তোমার সেই বেকার ছেলেটা কিন্তু আজ আর বেকার নেই, সে আজ শিল্পপতি। ব্যাস, অনেক বড় বড় কথা বলতেছো। এখন তো তোমার মুখ দিয়ে অনেক বড় বড় কথা আসবেই। আজকে অনেক টাকার মালিক হয়ে গেছো না, শিল্পপতি হয়ে গেছো, বাড়ি হয়েছে, টাকা পয়সা হয়েছে, গাড়ি হয়েছে।
শোনো, তুমি তোমার অতীতটাকে ভুলে যেও না। তোমার অতীতের শুরুটা কিন্তু এই বাড়ি থেকেই। আর তোমার নামের পেছনে না একটা টাইটেল ছিল, চাকর। বুঝতে পেরেছো? আর যাই কিছু করো না কেন, শাক দিয়ে কখনো মাছ ঢাকতে পারবা না। তুমি যেটা, তুমি আমাদের চোখে সারা জীবন সেটাই থাকবা। তোরা আমাকে চাকর বানিয়ে রেখেছিলি, আমি কিন্তু এই বাড়িরই সন্তান। তবে আমার চাকরি ছিল না বলে তোরা আমাকে চাকর বানিয়ে সমস্ত কাজ আমাকে দিয়ে করাতি। তোরা এই বাড়িতে আমাকে চাকর বানিয়ে ক্ষান্ত হসনি, তোরা চাকরানি বানিয়েছিলি আমার বউকে। এখন আমার বউ ইচ্ছা করলেই 10টা কাজের লোক একসাথে রাখতে পারে। হ্যাঁ, আমরা চাকরানি বানিয়ে রেখেছিলাম, কিন্তু এটার একটা কারণ আছে। কারণ ও তো একটা রিক্সা চালকের মেয়ে। রিক্সা চালকের মেয়ে চাকরানি হবে না তো কি রাজরানী হবে নাকি? আমরা ওকে ওর যোগ্যতা অনুযায়ী ওর পদটা রেখেছিলাম। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমার বউ একজন রিক্সাওয়ালার মেয়ে। তবে একটা কথা মনে রাখবে, বিয়ের পরে কিন্তু কোনো মেয়ে তার বাবার পরিচয় থাকে না, থাকে তার স্বামীর পরিচয়। এখন সে রিক্সাওয়ালার মেয়ে না, সে এখন শিল্পপতির বউ। শোনো, তোমার স্বামী ভালো একটা চাকরি করে বলে, আমার স্বামীর চাকরি ছিল না বলে তোমরা যা ইচ্ছা আমাদের সঙ্গে করেছো, চাকরের মতো খাটিয়েছো। তুমি এই বাড়ির ছোট বউ হয়ে, আমি এই বাড়ির বড় বউ হওয়া সত্ত্বেও আমাকে গাধার মতো খাটিয়েছো। আমি যে তোমার বয়সে বড়, তুমি কখনো আমাকে সম্মানও দাওনি। আজকে আমি আর আমার স্বামী দেখাতে এসেছি, কষ্ট করলে, পরিশ্রম করলে সফলতা একদিন মিলেই। আচ্ছা, তোমরা কি এখানে আসছো আমাদেরকে কথা শোনাইতে? তোমরা এই কদিন এ বাড়িতে ছিল না, আমরা খুব শান্তিতে ছিলাম। কেন আসছো আবার? কেন এই সমস্ত কথা আমাদেরকে বলতেছো? থাকতে চাইলে থাকো, না মন চাইলে এখান থেকে চলে যাও। বাবারে, তুই বাড়ি থেকে যাওয়ার পর আমরা বুঝতে পারছি যে আমরা কত বড় অন্যায়টা করছি। তুই এই বাড়ির বড় সন্তান, আর ও আমাদের বাড়ির বড় বউ। আমরা দিনকে দিন তোদের দুইজনের উপর যা করেছি না, অনেক অন্যায় করেছি। হ্যাঁ, আমি মানছি আমি এই বাড়ির ছেলে, কিন্তু এই বাড়ির ছেলে হওয়ার সত্ত্বেও কোনোদিন আমি মর্যাদা পাইনি। বড় ছেলের মর্যাদা পাইনি, আমার বউ বড় বউয়ের মর্যাদা পাইনি। তোমাদের কাছে ধিক্কারের পাত্র ছিলাম আমরা। তাই তো শহরে গিয়ে নিজেকে পরিবর্তন করেছি। আমার ব্যবসাটা শহরে, এখানে থাকলে আমি আমার ব্যবসা পরিচালনা করতে পারবো না। তাই যে বাড়িতে তোমরা আছো সে বাড়িতেই থাকো, আমাদের খোঁজ খবর না নিলেও চলবে। সন্তান হিসেবে মা, তোমাকে আমি একটা কথা বলি, আমি যেহেতু এই বাড়ির বড় ছেলে, তোমার উপর আমার দায় দায়িত্ব অবশ্যই আছে। তাই বলছি, তুমি চাইলে আমাদের সাথে শহরে যেতে পারো। হ্যাঁ বাবা, আমি তোর সাথে যাব। না, একদম না। মা কোথাও যাবে না। মা আমার, মা এই বাড়িতে থাকবে, আমাদের সাথে থাকবে, তোমার সাথে কোথাও যেতে পারবে না। মা দেখো, তুমি যদি আজকে ওর সাথে এই বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে সারা জীবনের জন্য আমাদের সাথে সম্পর্ক শেষ করতে হবে। তোমাকে ভুলে যেতে হবে যে তোমার ছোট ছেলে বলে কেউ আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ মা, এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি আপনার বড় ছেলের সাথে যাবেন নাকি আমাদের সাথে থাকবেন? শুভ, এত বড় বড় কথা বলিস না। আমি চাইলে মাকে এই মুহূর্তে আমার সাথে নিয়ে যেতে পারি, কিন্তু যাব না। কেন জানিস? কারণ আমার মা আমার থেকে তোকে বেশি ভালোবাসে। তাই তোর ভালোবাসার মানুষটাকে আমি তোর থেকে কেড়ে নিয়ে যাব না। মা, আমি চলে যাচ্ছি। শুধু এই কথাগুলো বলার জন্য এসেছিলাম। পারলে আমার জন্য দোয়া করো। এই চলো।